গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালোই আছি। আর এদিকে দিদিদের ঘরে আজকে ওই বেবিটার যজ্ঞ হয়েছে বলে একটু পার্টি দিচ্ছে। তো এদিকে দিদি বললো আমাকে একটু সবজি কেটে দাও, একটু হেল্প করো। তো আমি এদিকে দিদির সাথে সবজি কাটতে বসে গেছি, আর ওদেরকে বললাম তোরা রেডি হয়ে নে, আমি আসছি। তো আমিও রেডি হয়ে বেরিয়ে গেলাম ওদের সাথে বাজারে একটু ঘুরতে, গোপালকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো চলে এসেছি আমরা রাস মন্দিরে। মন্দিরটা হলো বাজারে আর মেলা হয় আরেক জায়গায়। তো আমরা আসতে একটু দেরি করে ফেলেছি, তার জন্য দরজা দরজা সব বন্ধ, 12টার বেশি হয়ে গেছে। তো একটু স্ন্যাপ নিয়ে নিলাম, আর কিছু না। তো মন্দির থেকে বেরিয়ে গেছি, গ্রাউন্ডের নিচে এসেছি, আর এদিকে পোলাপানগুলো দৌড়াদৌড়ি করছে। আর এদিকে ওরা বললো যে চলো একটু বাজারে যাই, একটু দই নিবো। তাই বললাম ঠিক আছে চলো। তো এদিকে ওদেরকে বললাম যে এদিকে আসতে, ওরা একসাথে হাত ধরে থাক। তো আমরা বাজারে ঢুকছি দই নিতে। বরপাটা আসলেই আমরা যে দোকান থেকে দই নিই সেই দোকান থেকেই দই নিয়ে নিলাম। আর 2.5 কেজি দই নিয়েছি। তো ওটাই বলতে বলতে যাচ্ছি যে এতগুলো দই নিয়েছি, কিভাবে নিয়ে যাব। তারপর আমি বৌদিকে বললাম যে আমার কালো ব্যাগটার মধ্যে এগুলো নিচে কাপড় দিয়ে দিও, আর তারপর তো ওই পাতিলগুলো বসিয়ে নিও। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে বৌদি ফুল গাছও দেখে নিল, পছন্দ হয়নি বলে নিল না। তো ভাবলো এত দূরে থেকে কিভাবে নিব। তো চলে গেলাম আবার বাড়িতে। তো পৌঁছে গেলাম স্টেশনে, আর ওদেরকে বললাম যে তোরা ওই পার যে আমি টিকিট নিয়ে আসছি। তো আমি টিকিট নিতে ঢুকে গেলাম, ওরা ওই পার গেল। টিকিট নিয়ে আমি সিধা আবার ওর সিঁড়ি দিয়ে উঠে ওই পার চলে গেলাম। তো ট্রেন আসার কথা ছিল 5:58-এ, আসছে ট্রেন 6:30টায়। তো কোনো মতে উঠে বসে পড়লাম আমরা। আর ওদিকে ভিড় ছিল অনেক, সিট পাওয়া যাচ্ছিল না। তো ওদিকে বসলাম। আর আমার মেয়ে একটু পরে পরে ক্রিম বের করে মেকআপ করছে, বলে যে আমি মেকআপ করবো, সবাই সবাই। এদিকে দুই বোনে ঝগড়া লেগে গেছে জায়গা নিয়ে। আমরা ব্রহ্মপুত্র ব্রিজে উঠে গেছি। তারপর ঢুকবে কামাখ্যা, কামাখ্যা থেকে যাবে গুয়াহাটি। তো আমরা গুয়াহাটি নামবো, আমাদের আরও এক স্টেশন কামাখ্যা তারপরে। তো এদিকে আমার মেয়ে দুষ্টামি করছিল বলে ওকে নিয়ে একটু খেলছিলাম। তো গুয়াহাটি থেকে এক ভদ্রমহিলা এসেছিল বরপেটাতে কার বাড়িতে। তো ওনার বাড়ি চিনে না, এক রাত অন্যের ঘরে রয়েছিল। তো উনিও আমাদের সাথে এসে বলছে, ওই যে দেখতে পাচ্ছ ভদ্রমহিলাটা, বললো যে আমি তোমাদের সাথে যাই, তোমরা আমাকে কিছুতে উঠিয়ে দিও, আমি আমার মেয়ের বাড়ি চলে যাব। তো আমরা স্টেশন থেকে নেমে সিধা চলে যাচ্ছি, উনিও আমাদের সাথে যাচ্ছে। বলছে আমি যদি না যেতে পারি আমাদেরকে তোমরা তোমাদের ঘরে নিয়ে যেও। তো আমরা বললাম যে ঠিক আছে। তো একটা রিক্সা ঠিক করে দিয়েছি ওনাকে, উনি চলে গেছে। রিক্সাওয়ালা 100 টাকা নিল। আর এদিকে আমরা ট্রেকারে বসে গেছি, আর বৌদি ওরা চলে গেছে দাদার সাথে। তো আমরা চলে আসছি সিধা বাড়িতে। ট্রেকার থেকে নেমে দেখি ওর বাবা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিল, তো মেয়েকে নিয়ে আসছে, আর আমরাও ঘরে চলে আসলাম। তো ঘরে ঢুকে দেখি ওর বাবা বলছে আমি সব রান্না করে রেখেছি, তুমি ড্রেস ট্রেস খুলে খেয়ে নাও। তা আমি বললাম ঠিক আছে, আগে তো ড্রেস খুলি তারপরে তো। আর এদিকে মেয়ে কি করছে না করছে বাবাকে বলছে। এদিকে আমি গোপালকে ঠাকুর করে রেখে দিলাম। পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। গুড নাইট।